নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ক্রিসমাস স্পেশাল ফ্রুটস কেক। এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি। এখানে বিভিন্ন রকম ফ্রুটস আছে। এখানে আমি একটু বেশি করে ড্রাই ফ্রুটস নিয়েছি, আর কিছু নিয়ে নিচ্ছি চেরি। এখানে আমি একটা কমলা লেবু নিয়ে নিলাম। কমলা লেবুটা আমি রস বের করে নিচ্ছি। রসটা আমি একটু ছেঁকে দিয়ে দিচ্ছি, তাহলে বীজগুলো আলাদা হয়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি রসটা দিয়ে দিলাম। আমি একটা ছোটো বাটিতে ট্রান্সফার করে নিলাম। এই বড়ো বাটির মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণ নেব, যেহেতু যে এগলেস কেক হবে টক দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। হাফ কাপ এখানে আমি টক দই নিয়ে নিলাম। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে টক দইটাকে আমি ফেটিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। ঘরের নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ সাদা তেল। সাদা তেলের বদলে তোমরা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। খুব ভালো করে সাদা তেল, চিনি আর চিনির গুঁড়ো আর দইটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি একদম মিশিয়ে নিয়েছি। কেক টিনটা আমি তৈরি করে নিয়েছি। আমি একটা সসপ্যানের মধ্যে কেকটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। সাদা তেল দিয়ে সসপ্যানের চারপাশে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ ময়দা ডাস্ট করে নিচ্ছি। এখানে আমি কোনো পেপার ব্যবহার করব না। ময়দাটাকে খুব ভালো করে সসপ্যানের চারপাশে ভরিয়ে নিচ্ছি, তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে। কেক টিনটাকে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। 1.5 কাপ পরিমাণ এখানে আমি ময়দা নিয়ে নিলাম। 2 চামচ নিয়ে নিলাম এখানে আমি দুধ পাউডার। যে কোনো মিল্ক পাউডার নিতে পারো তোমরা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা দুধও ব্যবহার করতে হবে। আর এই ফ্রুটসের মধ্যে যে অরেঞ্জ জুসটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করছি। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে আমি 1.5 চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। বেকিং সোডা এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। দেখো, দুধ দেওয়ার সাথে সাথে এটার রিয়াকশান শুরু হয়েছে। এই মিশ্রণটা এখন আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর জন্য এখানে আমি একটা স্প্যাচুলা ব্যবহার করব। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ফ্রুটস আমি আলাদা করে রেখেছি একটু উপরে দেওয়ার জন্য, গার্নিশিং করার জন্য। খুব ভালো করে ফ্রুটসগুলো এখানে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে কেকটা ভীষণই সফট হবে। 1 চামচ ভিনেগারই ব্যবহার করতে হবে, বেশি ভিনেগার ব্যবহার করা যাবে না। 1 চামচ ভিনেগার এখানে আমি দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে আবারও ভালো করে মিশ্রটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। যে ফ্রুটসগুলো আমি একটু উপরে গার্নিশ করব সেগুলোর মধ্যে আমি একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, তাহলে ফ্রুটসগুলো একদম নিচে চলে যাবে না, উপরে থাকবে।
বেশ কিছু ফ্রুটস এখানে আমি গার্নিশ করে নিলাম। কেকটা আমি তৈরি করবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে এটা আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি, আর দেখো ভিতরে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। একদম লো হিটে আমি 45 মিনিটের জন্য কেকটাকে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় একটু কম রাখতে হবে। আর প্রেশার কুকার ঢাকনা দেখো সিটি আর গাস্কেটটা খুলে নিয়েছি। 45 মিনিট পর ফিরে এলাম, দেখি কেকটা হয়েছে কিনা। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখো কাঠিটা একদম ক্লিন এসেছে, কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকটাতে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। কেকের চারপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ফ্রুটস কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। কেকটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই স্পঞ্জি হয়েছে। আমার এই ফ্রুটস কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।